বনের বাঘ রাস্তার কুকুরের হাতে কি মরে না। ইয়েস, শুভ বিজয়া। আর এই বিজয়ার শুভক্ষণ নিয়ে আমার প্রত্যেকটা বড় বড় আমার দাদা, আমার দিদি, আমার প্রত্যেকটা মানুষকে আমার অসংখ্য 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 প্রণাম এবং আমার ছোটো ছোটো ভাই বোনেদের অনেক 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 বড় ভালোবাসা। ঠিক আছে, দেখো ব্যাপারটা হচ্ছে রঘু ডাকাত অলরেডি রেকর্ড ব্রেকিংয়ের জায়গায় চলে গেছে। দেখো টপ লেভেলে তো এগিয়ে আছেই, এটা সবাই স্বীকার করবে। মানে যারা দেবের চরম হেটার তারাও পর্যন্ত জানে যে রঘু ডাকাত অনেক এগিয়ে গেছে পুজোর যে কটা ছবিগুলো মানে রিলিজ করেছে সবার থেকে। বুম্বাদা খুব ভালো হোল্ড ধরে রেখেছে, আর বাকিরা কর্পোরেট বুকিং করছে। বাকিরা বলতে একটাই তো ছবি পড়ে আছে, যতকাণ্ড কলকাতাতেও কিন্তু নিজের জায়গায় ভালো চলছে। পার্টিকুলার একটা ছবি সেটা কিন্তু কর্পোরেট বুকিং করছে এবং এখনও সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। তাই জন্য ওরা না মানে হলের ভিতরের ছবি দিতে পারছে না, ওরা দিতে পারছে মানে ঠিকঠাক হাউসফুল লিস্ট দিতে পারছে। হাউসফুল লিস্ট বাড়ছে, এদিকে টিকিট সেল ট্রেন্ডিং কমছে, আর ওদের টিকিট সেল ট্রেন্ডিং কিন্তু 9,000-এরও নিচে নেমে এসছে এবার। তো এবার দেবী চৌধুরানী ওদেরকে গিলে খাবে। ঠিক আছে, এই পুজোর পরবর্তীতে, কারণ পুজোর পরবর্তীতে কিন্তু ছবি দেবী চৌধুরানী অনেক বেটার চলবে আমার বিশ্বাস। এবং তার সঙ্গে সঙ্গে দেবদা অলরেডি কিন্তু মানে হিউজ এগিয়ে গেছে এবং হিউজ চলছেও এখনও। বন্ধুরা এইটা হচ্ছে হুগলির রেসপন্স। বন্ধুরা এখন আমরা রেসপন্স নিয়ে কথা বলবো, হাউসফুল লিস্ট নিয়ে কথা বলবো দশমীর দিনের। তো অলমোস্ট আমরা হুগলির ভিতরেই 1, 2, 3, 4, 5, 6 থেকে 8টা করে ইয়েলো কার্ড আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। এখনও 6:30টার শোয়ের রেসপন্স বাকি আছে এবং এগুলো সব বড় বড় অডি আমি আগে থেকেই বলে দিলাম। এবং আবারও বলছি, কান্তারার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে, এবং কান্তারার রিভিউ পজিটিভ এসছে, তারপরও চোখে চোখ রেখে মেগাস্টার লড়ছে, দেখিয়ে দিচ্ছে যে ভাই আমিও পারি, আমার বাংলা মাস ছবিও পারে। বাঙালি দেখিয়ে দিচ্ছে সবথেকে বড় কথা। স্যালুট টু বাঙালিকে, কারণ আজকে এই দুর্গাপুজোর উৎসব শুধু বাঙালির উৎসব। এটা আমার সবথেকে মানে এটা বাঙালির সবথেকে বড় উৎসব। তো আজকে বাঙালি প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ, আমরা বাংলা সিনেমা যদি বড় করে বানাতে পারি তাহলে আমরাও পারি, দেখাতে পারি। এবং ইতিমধ্যে রঘু ডাকাত টিকিট সেল ট্রেন্ডিংয়ে 1.5K করে টিকিট সেল করছে। আমি জানি না আজকে কত অবধি উঠেছিল, কারণ আমি তখন ঘুমের দেশে ছিলাম, সিরিয়াসলি সত্যি মানে ঘুমোচ্ছিলাম আমি। তো ইতিমধ্যে রঘু ডাকাতের যে তোমার কী বলবো ভোটস, সেটাও কিন্তু অলরেডি 6.5K ভোট কিন্তু পড়ে গেছে। এবং সবথেকে হাই রেটিংয়ে বোধহয় রঘু ডাকাতই রয়েছে এখন অবধি, মানে পার্টিকুলার জানলার ছবিটার থেকে তো বেশিই রয়েছে। হ্যাঁ একদম অনেকটাই বেশি রয়েছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। যাই হোক, এবার আমরা চলে যাই কলকাতার বুকে। বন্ধুরা কলকাতার বুকে কী রেসপন্স আমরা একটুখানি দেখে নিই, তাহলে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। অলরেডি কলকাতার বুকে না রেসপন্সটা ঠিক এরকম। আমি জানতাম সকালবেলা 12টার শো যেখানে হাউসফুল মারছে এখানে রেসপন্সটা এরকমই হবে। সিনেপলিস লেক মল, পিভিআর ডায়মন্ড প্লাজা, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, ঠিক আছে, হাইল্যান্ড পার্ক, SVF নরেন্দ্রপুর, দেখতেই পাচ্ছ যে কটা শো চলছে সব কটা হাউসফুল। ঠিক আছে, রেসপন্সটা ঠিক এরম বন্ধুরা। আরে বাপরে, আমি না জাস্ট ভাবতে পারছি না কি হচ্ছে এটা। ঠিক আছে, তার সঙ্গে নবীনাতে যা শো চলছে 8:45 সেটাও হাউসফুল, এবং 3টের যে শোটা ছিল ওটাও হাউসফুল। অশোকা, বিনোদিনী, অতীন্দ্র, তারপরে তোমার SVF বারুইপুর, তোমরা নিজেরাই দেখো জাস্ট সব ইয়েলো কার্ড। ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড, তোমরা নিজেরা দেখো জাস্ট। আরে দেখলে তোমরা বলবে যে বাপ রে বাপ, দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার, দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার। আমি তো বলবো এই বাবা, এ দেখো এটা হেভি লাগছে দেখতে ভাই। মানে পুজো শেষ হয়ে গেছে কিন্তু রঘু ডাকাতের ঝড় কিন্তু একটুও থামেনি বন্ধুরা। প্রিয়া, ঠিক আছে, প্রিয়া, তারপরে হচ্ছে SSR অজন্তা, রূপালী বেলঘরিয়া, রূপমন্দির বেলঘরিয়া, আইনক্স ফোরাম মল রঙ্গোলি, মানে রঙ্গোলি মল যেটা বেলুর, সেটা সে সব হাউসফুল পর। ঠিক আছে, কলকাতা আজকে দাপিয়ে দিয়েছে ভাই। প্রাচী, অভনি সব হাউসফুল, তুমি দেখো জাস্ট, তুমি নিজে দেখো জাস্ট, কী বলবে বলো তো। SSR মহেশতলা, SVF হাওড়া, তোমরা নিজে দেখো SVF হাওড়ায় এতগুলো সহ ইয়েলো কার্ড। মানে লোকে বোধহয় পুজোটা শেষ হওয়ার অপেক্ষা করছিল আরও বেশি করে যেন। আজকে আরও পরিমাণে লোক গিয়েছে। SSR সানসিটি মল বারাসাত, তোমরা দেখো জাস্ট, এটা আবার আমি প্রমাণ করে দিতে হয় যে হি ইজ দ্য মেগাস্টার, হি ইজ দ্য বক্স অফিস কিং। সানসিটি মল বারাসাত সেটাও কিন্তু ইয়েলো কার্ড মেরেছে। আচ্ছা মিনারেরও শেষ হলো না, মিনারও কিন্তু হাউসফুল মেরে দিল অলরেডি। আরে দেখার মতন বিষয়, কলকাতা আজকে দাপিয়ে দিয়েছে ভাই, কাঁপিয়ে দিয়েছে আজকে কলকাতা। তো এরম রেসপন্সে আমি শুধু কলকাতার বুকিংয়ে কতগুলো হাউসফুল মেরেছে সেটা তোমাদেরকে কাউন্টডাউন করে বলি দাঁড়াও। বন্ধুরা সকালবেলার মানে লিস্ট বাদ দিয়ে বলছি, সকালবেলা ধরলে মানে মর্নিং শো থেকে ধরলে আর কি, মানে আজকে কিন্তু 10:30, 11টা, 12টা এসব শো হাউসফুল ছিল। সব মিলিয়ে ধরলে প্রায়
45টার কাছাকাছি চলে যাবে। কিন্তু ইতিমধ্যে আমি এইটুকু পরিষ্কারভাবে বলতে পারি, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি 30টা হাউসফুল বন্ধুরা। কলকাতার বুকে শুধু 30টা ইয়েলো কার্ড, হাউসফুল মানে ইয়েলো কার্ড 30টা। এর থেকে তো ভালো রেসপন্স তো দেখো সব জায়গাতেই রয়েছে কম বেশি। মানে আজকে এমন একটা দিন, আজকের দিনটাতে আমার মনে হয় ফাটিয়ে রেসপন্স আছে সব জায়গাতে, রেসপন্স সব জায়গাতে ভালো আছে। এটা কিন্তু সত্যি কথা, মানে যেগুলো ইয়েলো কার্ড মারেনি সো কল্ড, সেগুলো তো কিন্তু রেসপন্স ভালো আছে, এনে কোনো কথাই হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইয়েলো কার্ড যেখানে যেখানে মেরেছে সেটাই আছে শুধু কতগুলো বললাম 30টা। সকালবেলাটা কাউন্টডাউন করলে প্রায় 45টা শুধু কলকাতা থেকে মারবে। তাহলে কলকাতার বাইরেটাই তো আসল বাংলা। তো গোটা বাংলায় আজকে আবারও 150 থেকে 200 হাউসফুলস মারবে, মানে আজকে আবার 2 কোটি টাকার কালেকশান। বাপ রে বাপ রে বাপ! এ ছবি যদি তুমি বলো 12 কোটি টাকার ছবি, তাও তো ভাই এই কয়েকদিনে এরকম চুটকিতে কালেকশন তুলে নিয়ে এসছে। না রে ভাই, 12 কোটি টাকার ছবি না, এটা তোমাদেরকে অনেস্টলি বলে দিলাম, ইম্পসিবল রঘু ডাকাত 12 কোটি টাকার হওয়ার। রঘু ডাকাতের ম্যাক্সিমাম বাজেট 8 কোটি টাকা যেতে পারে, ইনক্লুডিং অল প্রমোশনস, ঠিক আছে? অত বাজেট নেই ভাই আমাদের বাংলা বাজারে। আরে ভাই অতিরিক্ত কথা। এবং মানে আজকে যদি দেবী চৌধুরীর কথাও বলি, ওটাও ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স 5 কোটি টাকার বাজেটের ছবি। ভাই বাংলা বাজারে একটা বাজেট বলে দিলেই হলো 25 কোটি টাকার ছবি, কোনটা 12 কোটি টাকার ছবি, সব বোগাস কথাবার্তা না বলাই ভালো, আমার এটা মনে হয় কোথাও গিয়ে। আচ্ছা, এই তো হলো গিয়ে পুরো সিনারিও। এছাড়াও আমি বলতে পারি গোটা বাংলা যেটা, সেটা তোমাদেরকে একটুখানি জানিয়ে দিচ্ছি। ওয়েট, বহরমপুরের সিলভার স্ক্রিনে অলরেডি ইয়েলো কার্ড আছে। মোহন টকেসে কিন্তু সকালবেলা থেকে ইয়েলো কার্ড ছিল। এ বাবা, আজকের যত শো ছিল সব শো শেষ হয়ে গেছে। কালকের শো দেখাচ্ছে ভাই, কালকের শোই ইয়েলো কার্ড হয়ে রয়েছে, কিছু বলার নেই আর। আজকের যা শো ছিল সব নেই আর কিছু, ফ্রাইডে দেখাচ্ছে আর কি, আজকে 2রা অক্টোবর, তো আজকের সব শো নেই আর কি। আজ থেকে রিলিজ হয়ে গেছে যেহেতু কান্তারা, এই আর কি বিষয়। বহরমপুরের কথা বললাম, এছাড়াও আরও প্রচুর, মানে পুরুলিয়া হোক এ হোক, প্রত্যেকটা জায়গায় ভালো রেসপন্স, ঠিক আছে? আর খুলে দেখালাম না, কেন দেখালাম না, কারণ এক তো ভিডিওটা বড় হয়ে যাবে, আর এক তো আমার এনার্জি নেই আজকে, শরীরটাও খুব একটা ভালো নেই। ব্যাপারটা হচ্ছে এটা, দুর্গাপুজোয় অতিরিক্ত আনন্দ করে ফেলেছি, তো এবার শরীরটা জানান দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে অ্যাডভান্স বুকিংটা ভয়ঙ্কর লেভেলে, এবং আবারও আমরা সকালবেলা থেকে শুরু করে এখনও প্রায় অলমোস্ট কত 4-5 ঘন্টা তো হয়েই গিয়েছে আমরা টিকিট সেল ট্রেন্ডিংয়ে বসে আছি, এবং ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে বসে আছি। টিকিট সেল ট্রেন্ডিংয়ে তো সবাই বসে আছে, কিন্তু ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে এই দুর্গাপুজোয় কেউ আসতে পারেনি রঘু ডাকাত বাদ দিয়ে, ঠিক আছে? এইটা হচ্ছে সবথেকে বড় কথা। এবং আজকে দেবদা প্রমাণ করে দিল যে হি ইজ দ্য ফার্স্ট বয়, হি ইজ দ্য বক্স অফিসের কিং, হি ইজ দ্য মাসিহা, হি ইজ দ্য মেগা স্টার। ভাই কী বলবো বলো তো, এই মানুষটা এত মানুষের ভালোবাসা পায়, এত মানুষের পজিটিভ রিভিউজ পায়, জোর করে খারাপ রিভিউজ দিয়েও, এত কিছু করেও দেবদাকে আটকানো গেল না। এই মানুষটা জিতে গেলেন শুভ বিজয়ার সময় কালে আর কি। সবাই হল ভরিয়ে যেভাবে কী বলবো, মানে যেভাবে আর কি দেখতে যাচ্ছে, রঘু ডাকাত দেখতে যাচ্ছে, প্রচণ্ড ভালো লাগছে। এই রেকর্ডটা অব্যাহত থাকুক, কালকের দিনেও থাকুক, কালকের দিনে চলুক লক্ষ্মী পুজো, কালী পুজো, আরও অনেক কিছু রয়েছে, জগদ্ধাত্রী পুজো, চলুক বস রঘু ডাকাত, চলুক নভেম্বর মাস, ডিসেম্বর মাস অবধি চলুক, দেখা যাক না কী হয়। এসবি হোল্ড করিয়ে রাখবে, শুধু তোমাদের দায়িত্ব, তোমরা সিনেমা হলে যাবে, সেলিব্রেট করবে, দেখবে দুর্গাপুজোর ছবি। এবং দেখো অনেকটা এগিয়ে গেছে রঘু ডাকাত, এবং আজও যদি আমরা কালেকশন দেখি, আজও কিন্তু অনেক পরিমাণে কালেকশন রঘু ডাকাত জেনুইনলি করছে, ঠিক আছে? এরপরে ফেক বুকিং, কর্পোরেট বুকিং ইত্যাদি দিয়ে রঘু ডাকাতের সাথে টিকে খেলতে পারলো না জানলা প্রোডাকশন, এটা আবারও প্রমাণিত, ঠিক আছে? একদম পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। 9,000 টিকিট সেলে নেমে গেছে, এবার 8,000-এ নামবে, তারপরে 6,000-এ নামবে, তারপরে আউট হয়ে যাবে, ওয়াশ আউট। আর আমাদের রঘু ডাকাত অলরেডি চলতে থাকবে। কেন চলতে থাকবে? কারণ অলরেডি আমরা 22,000-এ রয়েছি। আমাদের ট্রেন্ডিং থেকে নামতে এত তাড়াতাড়ি আমরা নামবো না। এবং আমাদের দর্শক যে আমাদের সাপোর্টে, দর্শক যে আমাদের ফোটে, এবং কোথাও গিয়ে এত হাউসফুলস, এত মানুষের উন্মাদনা। দেখো আজকে দশমী, আজকে বিজয়া, প্রত্যেকের ক্লাবে পুজো, সেখানে বিসর্জন, সব কিছুর একটা ব্যাপার থাকে। তারপরেও যে মানুষ এত পরিমাণে রঘুটা, মানে লোকে যেন অপেক্ষা করছিল যে কবে যেন দশমীটা আসবে, কবে যেন বিজয়ের পরবর্তীতে আসবে, আমরা আরও বেশি করে রঘু ডাকাত দেখব। লাভ ইউ বাংলার দর্শককে,
কারণ আমি সত্যি বলছি কান্তারা আসার পরে আমার একটা টেনশন তো ছিল, আমি অন্য কোনো ছবি নিয়ে খুব একটা টেনশন করি না জানো তো, সাউথের ছবি হলে সেটা নিয়ে আমি একটু বেশি টেনশন করি, কারণ ওদের ছবি ন্যাচারালি খুব ভালো হয়, মানে হয়, এটা সত্যি কথা। কিন্তু আজকে কান্তারা আসার পরেও বাঙালি প্রমাণ করে দিল যে বাঙালি বাংলার সিনেমাকেই চায়, বাঙালি দেবদাকেই চায়, বাঙালি বাংলার বক্স অফিস কিংকেই চায়, যে কারণে আজকে বাঙালি যে পরিমাণে রঘু ডাকাত দেখছে আর অন্য কোনো ছবি তারা দেখছে না, ইভেন কান্তারাকে ছেড়েও তারা আগে রঘু ডাকাতকে প্রেফারেন্স দিচ্ছে। এর থেকে আনন্দের একজন বাঙালি হিসেবে কী বা হতে পারে, একজন বাংলা ইন্ডাস্ট্রির শুভাকাঙ্ক্ষী হিসেবে কী বা হতে পারে, একজন দেবিয়ান হিসেবে কী বা হতে পারে আমার কাছে, বিরাট আনন্দের খবর অ্যাকচুয়ালিতে। যাই হোক, খুব ভালো ভালো চলছে, আজকেও খুব ভালো চলছে, টিকিট সেল ট্রেন্ডিংয়ে দাপাচ্ছে। হ্যাঁ, হয়তো আজকে আমার 10টা ভিডিও করা উচিত ছিল, কিন্তু আমি 2টো ভিডিও করতে পারলাম এখন অবধি, কারণটাই বুঝতে পারছো যে শরীর আর দিচ্ছে না। কাল থেকে চেষ্টা করছি আরও বেটার করে ভিডিও করার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই।